হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো, কেউ চুরি করে নিয়েছে, ও একটু গুনাহগার হবে চুরি করে নেওয়ার কারণে, কিন্তু আল্লাহ তাআলা এই যে এখান থেকে নিয়ে গেল একজন, সেই সওয়াব আল্লাহ তাআলা মানে ওটার জন্য একে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। চুরি করানোর গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলা গাছওয়ালাকে কি দিবেন? সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে কোনো মুসলিম একটা চারা লাগালো, গাছের একটা চারা লাগালো, আও ইয়াজরাউ যারআন বা ফসল বানালো, ফায়াকুলু মিনহু তায়র, পাখি খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, এটা তার জন্য সাদাকা হিসাবে লেখা হবে তার আমলনামায়। গাছ লাগিয়েছে, নিজে আম খাবে, নিজে এটার ছায়া ভোগ করবে, গাছে অন্য কেউ ছায়া ভোগ করলো, আল্লাহর কোনো মাখলুক, খালি মানুষ না, এটা তার আমলনামা আল্লাহ লিখে দিবেন সব। ফল গাছের নিচে পড়েছে, একজন উঠে নিয়ে খেলো, আল্লাহ তার আমলনামা লিখে দিবেন। যতদিন এই গাছ চলতে থাকবে, যতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবে, এই সব সওয়াব আল্লাহ তার আমলনামা লিখবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকা ইল্লা মা উকিলা মিনহু লাহু সাদাকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা ওয়া মা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা ওয়া মা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকা ওয়া লা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। ওই বিষয়টা আরও বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি ও গাছ থেকে কেউ চুরি করে নিয়ে গেছে ফল, নিয়ম হলো আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে, এক দুটা পড়া আছে, তো আপনি নিলেন, খেলেন, সাধারণত অনুমতি থাকে এটা। বিশেষ করে রাস্তা যেগুলো লাগানো থাকে, বাড়ির পাশে বাইরে পড়ে আম, কিন্তু গাছে উঠে ওখান থেকে নিয়ে যাওয়া এটা তো জায়েজ নেই। ঝুলি ভরে, ব্যাগ ভরে নিয়ে যাওয়া, আম পাড়া, এটা জায়েজ নেই। হ্যাঁ, যদি স্পষ্ট অনুমতি থাকে ভিন্ন কথা, ও জানিয়ে দিয়েছে যে এই গাছ এখান থেকে যে যেভাবে নিতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ওরকম কোনো ঘোষণা না থাকলে আপনি এক দুটা, যেটা সাধারণত মানুষের ওরফ আছে, একটা প্রচলন আছে যে এতটুকু কাউকে কিছু বলে না, আর খুশি, আচ্ছা উনি নিয়েছে ভালো, উঠা নিয়ে গেছে ভালো, ওটার অনুমতি আছে। ওগুলাও আল্লাহ এই নিয়ত করে নাই, তারপরেও তার আমলনামায় সদকা লিখে দেবেন আল্লাহ তাআলা। কিন্তু এই হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো, কেউ চুরি করে নিয়েছে, ও একটু গুনাহগার হবে চুরি করে নেওয়ার কারণে, কিন্তু আল্লাহ তাআলা এই যে এখান থেকে নিয়ে গেল একজন, সেই সওয়াব আল্লাহ তাআলা মানে ওটার জন্য একে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। চুরি করানোর গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলা গাছওয়ালাকে কি দিবেন? সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ।